আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, অনেক সকালে উঠছি। আজকে যাবো হচ্ছে মাছ ধরতে। তো আজকে গোডাউন যেহেতু বন্ধ বন্ধ না, একবেলা খোলা, তিনটার নামাজের পর থেকে আর কি খোলা। তো আমরা প্ল্যান করছিলাম যে আজকে সারাদিন যদি বন্ধ থাকতো তাহলে আমরা একটু মাছ ধরতে যেতাম। তো স্যার আমাদেরকে সারাদিন বন্ধ দেয় নাই। তো তারপরেও ওই যে সৈন্যবাহিনী গোডাউনে যে ডি আছে, আমরা সবাই আর কি এখন যাইতেছি মাছ ধরতে। তো চলেন যাই, দেখি কি অবস্থা আমাদের মাছ ধরার। আমরা সবাই যেহেতু গুডাউনের আশেপাশেই থাকি, সবার বাসায় গুডাউনের পাশেই আর কি। তো একজন আছে পরশ, ওর বাসা একটু দূরে। তো আমরা গোডাউনের কাছ থেকেই চাইলে অটো নিতে পারতাম, কিন্তু অটো রিজার্ভ করে নেই নাই। যে সামনে যে পরশ আছে, আমরা যাইয়া ওর যে এখানে দাঁড়ানোর কথা, ওই যদি এখানে না থাকে তো অটোওয়ালা তো আমাদেরকে নিয়ে আর বসে থাকবে না। তো এই জন্য আমরা অটোটা এখান থেকে নিয়ে নেই, যে এখানে যাইয়া পরশে কানেক্ট করবো, একসাথে করার পরে তারপরে আমরা অটো নিব। তো যাই খুব একটা বেশি দেরি করা লাগে নাই, যাই দেখি যে পরশ দাঁড়ায় রয়েছে। তো এখানেই অটো ছিল। তো অটোতে আসলে এক অটোতে জায়গা হয় নাই, যেহেতু 10 জন মানুষ, আমরা এক অটোতে জায়গা হয় না, 5 জন অটোতে পাঠিয়ে দিছি। আর আমরা 5 জনই যে সিএনজি তুলছি, সিএনজিও একবারে লক্কর অবস্থা ভাই। আজকে অনেকদিন পর সকালবেলার সূর্য ওঠা দেখলাম, কারণ আসলে মূলত কোনো কারণ ছাড়া এত সকাল ওঠা হয় না। যেহেতু রাত্রে অনেক লেট করে বাসায় যাই, এই জন্য আর কি শুধু 8টার সময় ঘুম থেকে উঠে সরাসরি অফিস চলে আসি। আর এই যেটা হচ্ছে গাড়ি, এই রাস্তার গাড়ির যে অবস্থা, মানে গাড়ির মনে হয় যে খইয়া পড়ে গেল, এরকম একটা অবস্থা। তো রাস্তার যে পরিস্থিতি, রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়ি ঠিক আছে, রাস্তাও খুব একটা ভালো না। আর গাড়িরও ওই রকম আর কি, মানে বয়স হয়ে গেছে, গাড়ি মুরব্বী হয়ে গেছে গাড়ি। তো ঠিক আছে, যাইতেছি, যাই আমরা লোকেশনে যাই, আপনাদেরকে আবার দেখাই যে কি পরিস্থিতি। আমরা তো চলে আসছি জায়গা মতো, আমাদেরকে অটোওয়ালায় নামাই দিছে। নামানোর পরে আমরা একটু হাঁটতেছি আর খুঁজতেছি যে আসলে কোন খেতে নামা যায়। তো এইদিকে পানি একদমই শুকায় গেছে, দেখলেই বোঝা যায় যে এইদিকে মাছ নাই। তো খুঁজতে খুঁজতে যে জায়গাটা সবার পছন্দ হয়ে গেছে, এখানে মাছ ধরবো মনে করতেছিলাম যে এখানে মাছ আছে, এখান থেকে দেখে কি করা যায়। তো এই জন্য আর কি এইখানে যে ওরা নাইমে রেডিমেডি করতেছে যে। তো বন্ধুরা, আমরা আমাকে যে জায়গা সিলেক্ট করে ফেলাইছি, এই জায়গায় ফাইনাল। এই যে 3 কোনাইছে যে গর্তটা দেখতেছেন, এই গর্তটা আমরা আর কি শেষা শুরু করলাম। আর ওই যে গ্রুপ, ওরা মনে হয় যে সম্ভবত আলাদা মারবো, আমাদের সাথে না। তো ঠিক আছে, ওই এক গ্রুপ, ওরা মানে জাহিদ সজিব আর নতুন এক পোলা গোডাউনের না ও। আর এনে আমরা যাইছি সব গোডাউনের পোলা পান, মানে এই জায়গার মাছগুলো আর কি সবটি মিলে এখন ভাগ করে নিক। যদি বেশি মাছ হয় ভাগ করে নিব, আর যদি অল্প কিছু হয় তাহলে তো জুলামাতে, চিনেন কি আঞ্চলিক ভাষায় হলো আমাদের জুলামাতে বলে, সব একসাথে রান্না করে খাওয়া দাওয়া করবেই। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকেন কি মাছ মারি। গাইস প্রথমেই ফেল, কারণ যে জায়গায় শেষতে নামছিলাম, এই জায়গার এলাকার লোকজন দেখে আমাকে হাসাহাসি করতেছে, তাতে বললাম যে আমাকে বোকা বানাইছে, এনে মাছ নাই। তো আমরা আবার অন্য কোনো জায়গা খুঁজতেছি, দেখা যায় কি হয়। আমাদেরকে আসলে ডিরেকশন দেওয়ার মতো ভালো কোনো লোক নাই, যেই কারণে আমরা বুদ্ধিতে ঠাই পাইতেছি না, এক এক সময় এক এক বুদ্ধি হইতেছে। এনে তো মেলা পানি মনে হয়। একজন আগে নাইমে দেখ কত পানি, গুড়া মাছ আছে প্রচুর। দূর সাপের বাচ্চা, বুঝলি দেখাই যায় না। বন্ধুরা, এই যে গেটটা যে দেখতেছেন, এইটা হচ্ছে ওয়ালটনের বাউন্ডারি। ওই যে পাহাড়ের মতো কালো কালো দেখা যায় আপনার কুয়াশার মধ্যে দিয়ে, তো এটা হচ্ছে ওয়ালটনের ফ্যাক্টরি। এটা এই এখন যে জায়গায় আছে, এই জায়গার নাম হচ্ছে আশিকপুর মনে হয়, না আশিকনগর, সরি আশিকনগর। আর ওইটা হচ্ছে চান্দরা থেকে যে ফ্যাক্টরি শুরু হয়েছে ওই পর্যন্ত এরিয়া আসছে। ওরা যে এখানে নাম ছিল, তো ওদেরকে আবার আরেকজন উঠাই দিছে, মানে এক জায়গায় আমরা নিজেরাই উঠে আসছি, আবার এইখানে ওই পুকুর আলা আমাদেরকে উঠাই দিছে। তো উঠে আবার যাইতেছি এই যে, এই যেগুলো মানে ওয়ালটনের জায়গা না, এই যে খাম্বা না, ওয়ালটনের গুলো তো সব লালই দেখলাম, লাল পতাকা। আমরা পুরে রে ওয়ালটনের বর্ডারে আছে, তাই তো এমন একটা পরিস্থিতি করছে, এই যে ইয়াসিন ভাই বাড়িটা না, হাতের ডান সাইডে আছে ওয়ালটনের জায়গা, আর বাম সাইডে অন্য মানুষের জায়গা। ইয়াসিন ভাই বাড়িটা আরে কিনবো, আরে বেশকো না, অনেকে তো পৈতৃক সম্পত্তি বেচতে পারে না, বেশকো না। লাইন দিছে ইয়ে ওয়ালটনের একবারে পছাবান লাইন দিছে আমাকে বাড়ি বাড়ি, কিন্তু পানি ওগাজ জানি ভাই বেশকো না দাবি করলো। এই যে এরা এমুরা ইয়ে সিয়াম এই সাইডে
পানি কিন্তু ই আগে ডরাইলে কাম হবো, কিন্তু ইনকার যে পানা। দেখে আমি তো সাঁতার করি। হ্যাঁ ফুটবল খেলন যাবো তুই সাঁতার পারস? আগে দেখানো জাল নিয়ে আটা পারবি নাকি ওটা? তুমি আসো তো। ঠিক আছে ওই যে বুঝে গেছে। দে দে জাল দে। এই দেখ সাইড করুম দেখো মা। এটা উড়াইস না, এটা না। এটা না দে ওই সাইড দাও। ওই যে ওই প্রথম খেপন দে। এটা বলে বেশি পানি। ওই যে ওনেদি বাস্তা না কি গুলু গুলু নিছে তুমি জুতা লালটো তুই জুতা না খালি ঘুরাবো। জুতা নে ঘুরে না গুলো জুতা নে রাখা দাও জুতা জান দাও না। জুতা এনে থাকলে সমস্যা নাই, জুতা থাক সব একখানে। এই দেখ না মাথা। এনে তিনজনে কেমনে দিবি? চারজন আসলে আরেকজন। আমি আইতাছি ছোট করে একটা দিয়ে দেখি কি অবস্থা নাকি। এলে মাছ আমি মারছি নি। হ্যাঁ আটাও মারছি। তো গাইস অবশেষে আমরা আর কি একটা জায়গা পাইলাম। তো বন্ধুরা মাছ মারতে এসে মাছ মারতে নামলাম, আর কি মাছ মারলাম সেটা দেখানো হলো না, কেননা একটা ভিডিও যদি এত বড় হয়, আমার ওই রকম কোনো পাবলিক নাই যে আমার ওই ভিডিও ওই রকমভাবে এই 10 মিনিটের ভিডিও দেখবে। তো আরেকটা ভিডিও মানে এইটারই আরেকটা পার্ট করলাম, আরেকটা দ্বিতীয় পার্টে ওইটার মধ্যে দেখাবো যে সারাদিন কী মাছ ধরছি, মাছের থেকে বেশি সাপই ধরছিলাম। তো সবাইকে দাওয়াত দিয়ে গেলাম ওই ভিডিওটা দেখার জন্য। 3 দিন পর ওই ভিডিওটাও ইনশাল্লাহ পোস্ট করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।